নমস্কার, ফ্লেভারস ডেলিশিয়াস থেকে রেসিপি নিয়ে আবার আমি একটা এসেছি, নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে গোলবাড়ির কষা মাংস। এই গোলবাড়ি কষা মাংস যে বিখ্যাত রান্না, সকলেই জানেন। উত্তর কলকাতার শ্যামবাজারের গোলবাড়ির কষা মাংস। তো গোলবাড়ি কষা মাংসের রেসিপিটা আমি করার চেষ্টা করছি। রেস্টুরেন্টের কিছুটা তো সিক্রেট থাকে, সবটা তো জানা যায় না। যেটুকু জানা গেছে সেটা নিয়ে আমি গোলবাড়ি কষা মাংসটা ট্রাই করছি। আজকে আমি এর জন্য নিয়েছি 1 কিলো মাংস আছে। আমি কাল রাত থেকে এটা ম্যারিনেট করে রেখেছি, সারা রাত্রি ডিপ ফ্রিজে ছিল। এখানে দই, আদা, পেঁয়াজ, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ, তেল সব কিছু দিয়ে এটা 2 চামচ, বড় চামচের 2 চামচ তেল এখানে দেওয়া আছে, একটু সামান্য নুন দেওয়া আছে। তারপরে এটাকে ম্যারিনেট করে সকাল থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছি। এখন নর্মাল টেম্পারেচারে এসছে। আর নিয়েছি এই পেঁয়াজ। এই পেঁয়াজগুলো কাটবো, কেটে সরু সরু করে কেটে এটাকে বেরেস্তা বানাবো, ভেজে সেই ভাজাটা আপনাদের পরে দেখাবো। সেই ভেজে এটা পেস্ট করতে হবে, পেস্ট করে তারপরেই মাংস দিতে হবে। আর নিয়েছি গরম মশলা, তেজপাতা, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ বাটা। এটা রসুন, আদা, পেঁয়াজ বাটা, কিছুটা দই, এখানে অনেকটা দই দেওয়া আছে, আবার কিছুটা দই দেবো পরে। আর এটা হচ্ছে জায়ফল জয়িত্রী, আর এটা কিছুটা জায়ফল জয়িত্রী বাটা আছে। তো আমার যতটা লাগে এই বাটাটা যদি হয় আমি দেখবো, নাহলে আরেকটু করে নেবো। আচ্ছা, এটা হচ্ছে চায়ের একটা লিকার, এর মধ্যে চিনি টিনি কিছু না, শুধু চায়ের লিকার ডিপ করে করা আছে। গোলবাড়ি কষা মাংসের আসল জিনিস হচ্ছে বেরেস্তা আর চায়ের লিকার, এতেই এটা রঙটা ভালো হয়। এখানে আমি আপনাদের একটা কথা বলছি, এখানে আমি যে লঙ্কা গুঁড়োটা দিয়েছি ওটা পুরোটাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ যেহেতু আমাদের বাড়িতে ঝাল সেরকম চলে না। তো আপনাদের যেরকম পছন্দ আপনারা লঙ্কা দিয়ে নেবেন। আর এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এখন এটা রান্না করব, তখন আপনাদের দেখাবো। আজকে এই রান্নার রেসিপিটা আমি একটা বিশেষ দিনে করছি, সেটা হচ্ছে আমার ছোট বৌমার আজকে জন্মদিন। সেই উপলক্ষে আমি গোলবাড়ি কষা মাংসটা করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার আনন্দ হচ্ছে এতে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর একটা কথা, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন যাচ্ছি আমার রান্নায়। ফোড়ন দিলাম, গরম মশলা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা আমার দেওয়া হয়ে গেল। এবার আমি মাংসটা ঢালবো। তার আগে আমি পেঁয়াজ বাটাটা দেবো। আদা বাটাটা দিলাম, তাহলে আমার সবই দেওয়া হয়ে গেল। আর একটু এই বাটাটা দেওয়া হলে আমার যে আমি পেঁয়াজ কেটে বেরেস্তা ভেজে তারপরে মিক্সচারে মিক্সিং করে এই বেরেস্তা বানিয়েছি। বেরেস্তা মানে হচ্ছে ভাজা পেঁয়াজের পেস্ট। এটা না দিলে কষা মাংসটা, গোলবাড়ি কষা মাংসটার টেস্ট ঠিক আসে না। আমি আগেই বলেছি আপনাদের যে বেরেস্তা আর চায়ের লিকার আছে দেবো, সেটা এখন নয়, পরে রান্নার 80% হয়ে গেলে 20% বাকি থাকবে, সেই সময় চায়ের লিকারে দিতে হয়। এখন অনেক দেরি আছে। আমি এখন বেরেস্তাটা দিলাম।
ঘি আছে, ঘি দিতে হবে। মিনিমাম ফ্লেমে ছিল, আমি তো হাই ফ্লেমে দিতে চাই। হাই ফ্লেমে দিচ্ছি, হাই ফ্লেমে দিচ্ছি। চিনি তেলের মধ্যে দিলেই ভালো হয়, তো আমি তেলের মধ্যে দেওয়া হয়নি, তো আমি সাইডে সাইডে চিনিটা দিলাম। চিনিটা দিলে আসলে কিছুই না, রং হয়। আমার মা ঠাকুমারাও যখন রান্না করেছে আমি দেখেছি ছোটবেলায়, ওনারাও এরকম রান্নার মধ্যে তেলের মধ্যে চিনি দিতেন। কেন দিতেন তখন বুঝিনি, বুঝতাম না। এখন জানি যে তেলের মধ্যে চিনি দিলে একটা কালার আসে, যে একটা মেরুন রঙের কালার আসে, সেটা আস্তে আস্তে হবে এবং টেস্টও হয়। তো এতক্ষণ পর্যন্ত আমি এর মধ্যে কোনো চিনি দিইনি। আর আরেকটা কথা আপনাদের আমি আগে বলেছি যে নুনও কিন্তু খুব কমই দিয়েছি, আমি দেখে তারপর নুন দেবো, এখনই নুন দেবো না। আচ্ছা, এবার আমার জায়ফল জয়ত্রীটা দেওয়া বাকি ছিল, এটা আমি দিচ্ছি। জায়ফল জয়ত্রীটা দিচ্ছি। আর দেবো আমি যেটা আমার দেওয়া ছিল, কিন্তু আমি আগেই বলেছি দেওয়া আছে, তাও আমি আর একটু দই দিচ্ছি। আর তাহলে গ্রেভিটা একটু ভালো হবে আরও। কালকে ম্যারিনেট করার সময় দই তো দিতেই হয়, দিয়েছি। আমার সবকটা মশলা দেওয়া মোটামুটি রেডি। একটুখানি হলুদ আমি কালকেও মেখে রেখেছিলাম, হলুদটা আমি দেবো একটু অল্প, আগে আমি দিয়েছি তবু আমি আজকেও একটু হলুদ দিচ্ছি, একটু কালারটা যাতে ভালো হয়, একটু হলুদ দিলাম। একটু ফুটবে, এটা একটু ভালো করে হয়ে যাক মশলাটা, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। তারপরে আমি মাংসটা ওখানে দেবো। এখানে আমি একটু আগে আমি দিয়েছি, আমি ধনে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, ধনিয়া পাউডার আমি সাইডে সাইডে কেন দিচ্ছি বুঝতেই পারছেন, একটু তাহলে ভাজা ভাজা হবে আর কি, তেলে ভাজার দরকার নেই, একটু রোস্ট হলো আর কি। তো আমি সেটা এই জন্য দিলাম, একটু করেই আবার সরিয়ে দিচ্ছি, রোস্টের মতো হয়ে যাক। কোনো অবস্থাতেই যেন কাঁচা গন্ধটা না বেরোয়, এই আর কি। এই যে মশলাটা আমি করছি, এই মশলাটা যখন ভালো হয়ে যাবে, ভালোভাবে মশলাটা রেডি হয়ে যাবে, তখন আমি মাংসের এটা দেব। মাংসের যে ম্যারিনেট করা মাংসটা আর একটু হোক এটা, তারপর আমি ম্যারিনেট করা মাংসটা দেবো। ততক্ষণ আমি মাংসটা আরেকটুখানি মিশিয়ে নিই। আর একটু আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, অল্প দিয়েছিলাম তো কালকে, তো আজকে আমি আরেকটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। কোনো অবস্থাতেই কিন্তু ওই এমনি লঙ্কা দিইনি, কারণ আমাদের বাড়িতে একদম ঝাল জ্বলে না। আপনারা যদি মনে করেন আপনারা ঝাল দিতে পারেন। আরেকটা জিনিস আমি দিচ্ছি, এটা ওখানেও ছিল, সেটা বলা হয়নি, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, সেটা আর কি টেস্টের জন্য গোলমরিচের গুঁড়ো। আর গরম মশলা পাউডারটা আমি লাস্টে দেবো, আর ঘিটা লাস্টে দেবো, এটা আমি রেখে দিলাম এখানে। তো আমি এটাকে এবার আমি মেশাচ্ছি। এবার আমি তেলের মধ্যে মাংসটা দেবো। স্লোলি এটা আমি দিয়ে আমার জলটা একটু দেবো। একটা কথা আপনাদের বলি, এই গোলবাড়ির কষা মাংস কিন্তু একটু জল চলবে না, কোনো অবস্থাতেই জল দিতে পারবেন না। জল দিলে কিন্তু এই মাংস আর সেই গোলবাড়ির কষা মাংস হবে না, জল একদম দেওয়া যাবে না, এটা একটু মাথায় রাখবেন। তো এইভাবে আমি
মাংসটা করছি। এই মাংসটা এখন এই অবস্থায় আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে আস্তে আস্তে এটা গোলবাড়ি কষা মাংস রেডি। আমি ওই রান্না 80% হওয়ার পরে আমি ওই চায়ের লিকারটা ঢেলে দিয়েছি, যেটা নাকি গোলবাড়ির কষা মাংসের আসল বৈশিষ্ট্য। আর পেঁয়াজ ভেজে বেটে এর মধ্যে মিক্সারে মিক্সিং করে এর মধ্যে দিয়েছিলাম, এবং তাতে করে রঙটা একটু লালচে হয় বা খয়েরি রঙের হয়, আর চায়ের লিকারটার জন্য রঙটা এরকম হয়। এইভাবে গোলবাড়ি কষা মাংস করার চেষ্টা করেছি। ওদের মতো হওয়া মুশকিল, কিন্তু ওদের মতো চেষ্টা করেছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে আমাকে জানাবেন, আর আগেই বলেছি লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আমি পরের আরেকটা রেসিপি নিয়ে আসছি। আজকে নমস্কার।